আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফন্টস। আমরা উম, বিভিন্ন পিএইচডিতে বিভিন্ন রকমের ফন্টস দেখি ওয়েব ডিজাইনিং এর জন্য। আহ, প্রায় সবগুলো ফন্টস গুগল ফন্টে পাওয়া গেলেও অনেক অনেক ফন্টস আছে যেগুলো স্ক্রিপ্ট ফন্টস, সেগুলো গুগল ফন্টসে পাই না। তো আমরা এমন একটা ফন্টস আজকে আমরা দেখব, সেটা হচ্ছে যেটা গুগলে পাওয়া যায় না সেটা কিভাবে ওয়েবসাইটে ইউজ করতে হয়। তো আমরা এমন একটা ফন্টস নির্বাচন করব যেটা গুগলে নেই। তো সেটা আমরা আজকে এই ওয়েবসাইটের টাইটেল হিসেবে আমরা সেই ফন্টসটা ইউজ করব। তো চলুন দেখা যাক কিভাবে ইউজ করতে হয়। প্রথমে একটা ফন্টস আমি অনেকগুলো গুগলে সার্চ করলেই আপনি অনেকগুলো ফন্টস স্ক্রিপ্ট ফন্টস পাবেন। ফন্টস পাওয়ার জন্য যে ওয়েবসাইটটা খুব বেশি আম, ভালো মনে হয় সেটা হচ্ছে ফন্ট স্কোয়ারেল। আপনারা এখানে লিঙ্কটা দেওয়া আছে, ফন্ট স্কোয়ারেল। এই ওয়েবসাইটে অনেকগুলাই ফন্ট পাওয়া যায় খুব সুন্দর সুন্দর, যেগুলা গুগল ফন্টে নেই। তো আমরা এখান থেকে যে কোনো একটা ফন্টস আজকে ডাউনলোড করে কিভাবে জেনারেট করে ইউজ করতে হয় সেটা শিখবো। তো আমি প্রথমেই একটা ফন্ট চুজ করে নিই। আমি এই ফন্টটা চুজ করলাম। এই ফন্টটা আমি ওটিএফ ডাউনলোডে ক্লিক করলাম এবং একটা জিপ ফাইল আকারে ডাউনলোড হবে। সো এখন ডাউনলোড হওয়ার পর সেটা আমি ওপেন করলাম। সেটা আমি আমার থিম ফোল্ডারে রাখলাম আপাতত। এখন সেটাকে অবশ্যই জেনারেট করতে হবে। জেনারেট করার জন্য ফন্ট স্কোয়ারেলের একটি জেনারেট অপশন আছে, ওয়েব ফন্ট জেনারেটর। আমি ওয়েব ফন্ট জেনারেটরে ক্লিক করলাম। তারপরে এটা হচ্ছে ওয়েব ফন্ট জেনারেটরের পেজ। এখানে আমার ফন্টটাকে আপলোড করতে হবে, তারপর আমাকে জেনারেট করতে হবে। প্রথমে আমি অ্যাড ফন্টসে ক্লিক করে আমার ফন্টটাকে চিনিয়ে দেব। আমার এই ফন্টটা হচ্ছে আমার যে ফন্টটা আমি ডাউনলোড করেছিলাম সেটা ওপেন সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। দেন আমার ফন্টটা এখানে আপলোড হবে। আপলোড কমপ্লিট হওয়ার শেষে আমি এক্সপার্টে ক্লিক করব। এক্সপার্টে ক্লিক করার পর এখানে আমার ইওটি লাগবে, লাইট। আমি লাইট নিলাম। এসভিজি এটা হচ্ছে সাফারির জন্য, এটা ইওটি হচ্ছে আপনার ইন্টারনেট এক্সপ্লোরার সাপোর্টের জন্য। ট্রু ট্রু টাইপ ফাইল হচ্ছে আপনার মজিলা বা তারপর অফ টু, এগুলো হচ্ছে গুগল, মজিলা, অপেরা এগুলোর জন্য। তো আমি এগুলো সিলেক্ট করে দিলাম। দেন আর বাকিগুলো একই থাক, সমস্যা নেই। এখান থেকে আপনি চাইলে প্রিফিক্স দিতে পারেন অথবা নাও দিতে পারেন, আমি দিলাম না। এবং এটা দিয়ে রাখলে আপনার সেটিংস সেভ থাকবে অল টাইম। এবং ইয়েস, আর এই স্টাইল শিটটা হচ্ছে আপনার যে স্টাইল শিটটা আসবে সেটা। আমি ইয়েসে ক্লিক করলাম। দেন ডাউনলোড ইউর কিট, আমি ডাউনলোড ইউর কিটে ক্লিক করলাম। তারপর একটা ফন্ট, আমার ফন্টটা 4 ভাগে বা 5 ভাগে জেনারেট হওয়ার পর একটা ফন্ট ডাউনলোড করতে দেবে। আমরা সেটা ডাউনলোড করব এবং ডাউনলোড করে আমি ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে আমি আমার ফাইলগুলো পেয়ে যাব। আমি এখান থেকে আমার যেগুলো লাগবে সেটা হচ্ছে স্টাইল, আর আমার বাকি ফন্টগুলো, আমার সিএসএস এবং এইচটিএমএল ফাইল, সরি টেক্সট ফাইল এবং এইচটিএমএল ফাইলটা লাগবে না। তো আমি আমার ফন্টস ফোল্ডারে একটা আরেকটা ফোল্ডার করলাম যেটার নাম এখানে ওয়েব ফন্টস নামে একটা ফোল্ডার আছে। তাকে ওইটা করলাম না, আমি আরো একটা ফোল্ডার্স করে দিলাম যেটা শুধুমাত্র হেডিং এর জন্য। হেডিং ফন্টস, হেডিং ফন্টসে আমি এগুলা নিয়ে আসলাম। এবং আমার এখানে যে স্টাইল সিএসএসটা আছে, যে স্টাইল সিএসএসটা আছে যে স্টাইল সিএসএসটা আছে সেখানে একটা ফন্ট ফেস আছে। আমরা চাইলে সেই ফেসটা এখান থেকে কপি করে নিয়ে এসে আমাদের স্টাইল সিএসএস এ দিয়ে দেবো। এই যে আমাদের এখানে অনেকগুলো ফন্ট ইউজ করা হয়েছে আমাদের স্টাইল সিএসএস এ, আমি ফন্ট ফেসটা নিয়ে আসলাম। এবং এখানে যে প্রত্যেকটা ফন্টস এর ইউআরএল দেওয়া আছে, আমার ফন্টস এর ইউআরএল ঠিক করে দিতে হবে। যেমন আমার ফন্টসটা আছে হচ্ছে স্টাইল সিএসএস, আমার স্টাইল সিএসএস যেই ডিরেক্টরিতে, তার ডিরেক্টরিতে ফন্টস নামে একটা ফোল্ডার এবং তার ভিতরে হেডিং ফন্টস নামে একটা ফোল্ডার আছে, সেখানে আমার ফন্টসটা আছে। তাহলে আমাকে অবশ্যই বলে দিতে হবে ফন্টস।
তারপর হেডিং ফন্টস, আমি আবার দেখে নিই। হেডিং ফন্টস, HEADING হাইফেন ফন্টস, তো এই জিনিসটা আমাকে এইটুক এই পদটা আমাকে কপি করে সব জায়গায় প্রত্যেকটা ইউআরএল এ দিয়ে দিতে হবে। তারপর আমার যেখানে যেখানে সেই ফন্টসটা দরকার শুধুমাত্র সেখানেই আমি এই ফন্টস ফ্যামিলিটা করলেই, যেমন আমি কোনখানে দিতে চাচ্ছি, আমি আমার স্টাইলটা দেখলাম একটু, আমি চাচ্ছি আওয়ার টিম এবং এই যে আওয়ার সার্ভিস, এই সেকশনের টাইটেলগুলো চেঞ্জ হয়ে যাক। তো আমি যদি একটু দেখি সেটেলমেন্ট করে, আমার টাইটেলটা হচ্ছে পেজ টাইটেল H1, পেজ টাইটেল H1, লাইন নাম্বার 111। তো আমি যদি দেখি লাইন নাম্বার 111, এখন সেখানে সেখানে ফন্টস ফ্যামিলি আছে একমি রেগুলার, আমি এটা চেঞ্জ করে আমার নতুন ফন্টস ফ্যামিলি যেটা আছে আইরিজন ইরেগুলার এটা দিলাম এবং সেভ করলাম। সেভ করার পর আমি যদি রিফ্রেশ করি আমার ফন্টসটা চেঞ্জ হয় কিনা সেটা একটু লক্ষ্য করব। এই তো আমার ফন্টসটা চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি যে ফন্টসটা দিয়েছি সেই ফন্টসটাই আমার চেঞ্জ হয়েছে। এবং আমি যদি ফন্টসের ভিউটা দেখতে চাই, আম, এখানে যদি মিল আছে কিনা সেটা যদি দেখতে চাই, দেখেন আমার এই ফন্টসের সাথে এই ফন্টসটা একদম সম্পূর্ণরূপে মিল। তাহলে আমরা আজকে কি দেখলাম? আজকে দেখলাম হচ্ছে কিভাবে অফলাইনে ফন্টস ইউজ করতে হয়। আশা করছি এটা আপনাদের অনেক কাজে দিবে। ধন্যবাদ সবাইকে।